আজ আমরা জানব দক্ষিণ ভারতের সুবিশাল বিজয়নগর সাম্রাজ্য গড়ে ওঠার ইতিহাস। ভারতবর্ষে দুই মুসলিম শাসন সুলতানি এবং মুঘল যুগের মধ্যবর্তীকালে দক্ষিণ ভারতের শক্তিশালী হিন্দু সাম্রাজ্য গড়ে ওঠার ইতিহাস সম্পর্কে। চলুন তাহলে জেনে নিই বিজয়নগর সাম্রাজ্য গড়ে ওঠার ইতিহাস। কথিত আছে যে হরিহর ও বুক্ক নামে দুই ভাই 1336 খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর তীরে দক্ষিণ ভারতের সুবিশাল বিজয়নগর সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। 1336 খ্রিস্টাব্দ থেকে 1645 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাম্রাজ্য স্থায়িত্ব ছিল। এই সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতে এক শক্তিশালী হিন্দু সাম্রাজ্য। এই সময়ের মধ্যে বিজয়নগর সাম্রাজ্যে মোট 4টি রাজবংশ রাজত্ব করেছিল, যাদের মধ্যে ছিল সঙ্গম, শালুপ, তুলুপ এবং আরবিডু। সঙ্গম বংশ, যা প্রতিষ্ঠিত হয় 1336 থেকে 1485 খ্রিস্টাব্দ। এর প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক্ক। শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় দেবরায় এবং শেষ শাসক দ্বিতীয় বিরূপাক্ষ। এছাড়া অন্যান্য শাসক ছিলেন প্রথম বিজয়, দ্বিতীয় বুক্ক, বিদ্যালরণ কালজল, রামচন্দ্র, দ্বিতীয় হরিহর, প্রথম দেবরায়, মল্লিকার্জুন, প্রথম বিরূপাক্ষ। বিজয়নগর সাম্রাজ্যের দ্বিতীয় বংশ হল শালুপ বংশ, যা স্থায়িত্ব ছিল 1485 থেকে 1505 খ্রিস্টাব্দে। এর প্রতিষ্ঠাতা ছিলেন নরসিংহ শালুপ। শ্রেষ্ঠ শাসক ছিলেন ইমুদি নরসিংহ। শেষ শাসক ছিলেন রাজশেখর এবং নবম নায়ক। বিজয়নগর সাম্রাজ্যের পরবর্তী বংশ হল তুলুপ বংশ, যার স্থায়িত্বকাল ছিল 1505 থেকে 1570 খ্রিস্টাব্দ। এর প্রতিষ্ঠাতা ছিলেন বীরসিংহ এবং শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। শেষ শাসক ছিলেন সদাশিব রায়, মাতান্তরে রাম রায়। অন্যান্য শাসক অচ্যুত রায়, প্রথম ভেক্টর। বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দিতে গিয়ে মুঘল সম্রাট বাবর তার আত্মজীবনীতে লিখেছেন, তৎকালীন ভারতের সবচেয়ে শক্তিশালী রাজা ছিল কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী হিন্দু রাজা, যার রাজসভায় 8 জন পণ্ডিত গুণী ব্যক্তি স্থান পেতেন। এদের একত্রে অষ্টদিগজ নামে অভিহিত করা হয়ে থাকে। বিজয়নগর সাম্রাজ্যের পরবর্তী বংশ হল আরবিডু বংশ, যার স্থায়িত্বকাল ছিল 1570 থেকে 1645 খ্রিস্টাব্দ। এর প্রতিষ্ঠাতা ছিলেন তিরুমল এবং শ্রেষ্ঠ শাসক ছিলেন তৃতীয় শ্রীরঙ্গ এবং শেষ শাসক ছিলেন প্রথম শ্রীরঙ্গ, দ্বিতীয় ভেঙ্কট, রামদেব রায়, তৃতীয় ভেঙ্কট। বিজয়নগরের ইতিহাস জানা যায় বিজয়নগরে আগত বিদেশি পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থ থেকে। যেমন ইতালীয় পর্যটক নিকোলো কন্টি 1420 খ্রিস্টাব্দে বিজয়নগরের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, বিজয়নগরের আয়তন ছিল সুবিশাল। তিনি বলেন যে বিজয়নগরের নগরটি পাহাড়ের পাদদেশে সুবিশাল প্রাচীর দিয়ে ঘেরা ছিল এবং অস্ত্র ধারণে সক্ষম প্রায় 90,000 মানুষ বসবাস করত। এক কথায় বিজয়নগরের রাজা ছিল ভারতের সবচেয়ে শক্তিশালী রাজা। বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দিতে গিয়ে পার্সিক পর্যটক আব্দুর রাজ্জাক 1442 থেকে 48 খ্রিস্টাব্দে তিনি ভারতে এসে বিজয়নগরের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, সমাজে উচ্চ নীচ এবং সকল অধিবাসী, এমনকি বাজারে কারিগর পর্যন্ত গলায়, হাতে, আঙুলে মণিমুক্তা এবং স্বর্ণলঙ্কার পরত। এছাড়া রাজার কোষাগারে এত বেশি স্বর্ণ ছিল যে তা গলিয়ে তারা মাটিতে পুঁতে রাখত। এছাড়া পর্তুগিজ পর্যটক দোমিঙ্গো পায়েস তার বিজয়নগরের বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ নগর ছিল বিজয়নগর। এখানে চাল, ডাল, গম, শস্য, ভুট্টা প্রচুর পরিমাণে সঞ্চিত থাকত। এছাড়া এডওয়ার্ড বারবারোসা 1516 খ্রিস্টাব্দে বিজয়নগরের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, বিজয়নগর ছিল এক সমৃদ্ধ শহর। এখানে দেশীয় হীরা, চূর্ণি, কর্পূর, গোলমরিচ, চন্দনের বাণিজ্য ছিল প্রধান। এবং তিনি রাজা কৃষ্ণদেব রায় সম্পর্কে বলেন যে রাজা কৃষ্ণদেব রায় ছিল একজন ধর্মনিরপেক্ষ হিন্দু রাজা। তার রাজসভায় বিভিন্ন গুণী ব্যক্তিরা স্থান পেতেন। এই ছিল বিজয়নগর সাম্রাজ্যের সংক্ষিপ্ত বিবরণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। পরবর্তীতে দেখা হবে আবার কোনো নতুন টপিকে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।